আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা একটা হসপিটাল, কল্যাণপুর হাতের বাম পাশে। তো এখানে আমি গেছিলাম চা খাইতে। তো আমাদের মিরপুর 12 পল্লবী থানার এক কনস্টেবলের সাথে দেখা। সে আর কি এই হসপিটালে এসেছে। তো আমি চা খাইতে গেছি, তার সাথে আমার দেখা হয়ে যায়। তো বললাম, ভাই কেমন আছেন? সে বলল, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো বললাম, ভাই ছুটিতে যান নাই? কয়, না ভাই, ছুটি তো আসলে পাই না, একটু হসপিটালে আসছিলাম, একটু কাজ ছিল। তো আজকে আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমরা আসলেই অনেকেই পুলিশের লোকদেরকে অনেক সময় গালাগালি করি, অনেক সময় তাদের উপরে ঢেল এবং ইটে নিক্ষেপ করি। আসলেই আমাদের এটা উচিত কিনা এই বিষয়ে একটু কথা বলতে চাই। আর সেনাবাহিনী রাস্তায় আছে বিধায় কিন্তু আমরা রোডে চলতে পারতেছি 5 আগস্টের পরে। পুলিশেরা রাস্তায় আছে বিধায় কিন্তু আমরা চলতে পারতেছি এই 5 আগস্টের পরে। তাছাড়া 5 আগস্টের পরে দেশের যে অবস্থা, রাস্তাঘাটে চলার মতো কোনো পরিবেশ নেই, কোনো নিরাপত্তা নেই। তারপরেও আমাদের মতো গরিবেরা চলতেছি ওইসব প্রশাসনের ওপর নির্ভরশীল করে। তারপরেও বিপদ আসে, আসে না তা না। তো আসুন, আমরা কেন তাদেরকে খারাপ মন্তব্য করি? একটা মার্ডারের আসামি, একটা ধর্ষণের আসামি, লুটপাট যারা করেন, সন্ত্রাস, এদেরকে পুলিশ, সেনাবাহিনী অনেক কষ্ট করে কিন্তু তাদেরকে ধরে। কিন্তু তারপরও তাদেরকে আমরা কিন্তু ভুল বুঝি। কিন্তু হয়তোবা আমরা ভুল বুঝি, ঠিক আছে, কিন্তু আমরা জানি না বিধেই ভুলটা বুঝি। এই কথা কেন বললাম? তারা জীবন বাজি রেখে ওইসব আসামিদেরকে ধরে। ধরার পরে, ধরেন আজ ধরুক বা রাইতে ধরুক, 12 ঘন্টার ভিতর যখনই ধরুক, দিনের 12টার ভিতরে তাদেরকে তারা চালান করে দেয়। এবং যখন চালান করে দেয়, তখন কিন্তু ওইসব পুলিশ ভাইদের কিছু করণীয় নেই। কিন্তু এইসব আসামি যখন চালান হয়ে যায়, তখন 2-3 মাসের ভিতরে কেমনে তারা ছাড়া পায়। কিছু অসাধু উকিল আছে, জজ আসে, তারা টাকা খেয়ে ওইসব আসামিদেরকে জামিন করে। কিন্তু তাদের কিন্তু দোষ হয় না, দোষ হয় পুলিশ প্রশাসনের, যে ওরা দেশের জন্য কি করতেছে। পুলিশেরা খারাপ, সেনাবাহিনীরা খারাপ। তবে আমি মনে করি তারা মোটেও খারাপ না। কেননা তারা আছে বিধেই আমরা রোডে ঘাটে চলতে পারি। তারা যদি না থাকতো, তো আপনারা 5 আগস্টের পরে 5-7 দিন 10 দিন দেখেছেন কিভাবে সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে। কতগুলো ড্রাইভার মারা গেছে, কতগুলো মহিলাকে ধর্ষণ করে মারা হয়েছে, কত জায়গা লুটপাট হয়েছে। এটা কিন্তু আপনারা দেশের জনগণ যারা অবশ্যই দেখেছেন। কিন্তু দোষ দেন পুলিশে করে, দোষ দেন সেনাবাহিনী করে, কিন্তু এটা ঠিক না। দোষ তো তাদের, যারা টাকা খেয়ে তাদেরকে জামিনে মুক্ত করে। তাদেরকে তো আপনারা কিছু বলতে পারেন না। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এটা বাংলাদেশ। যার মানে মনের ভিতরে যখন যেটা বলতে মন চায়, চামড়ার মুখ তো, তখন সেইভাবেই বলে ফেলি। কাউকে গালি দিতে মন চাইলে গালি দিয়ে বসি, কিন্তু গালি দেওয়ার আগে একবারও ভাবি না আসলেই অরিজিনালি দোষটা কার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ যদি রাগ করেন বা কেউ যদি আঘাত পেয়ে থাকেন মনে, তো অবশ্যই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।